এখনো যে একটা মাছও উঠলো না বড়শিতে। আমার মনে হয় এখানে কোনো মাছ পাবেই না। আমারও তো তাই মনে হচ্ছে রে মা। পুরো গ্রামের এই একটাই পুকুর, সবাই এখানে মাছ ধরা, গোসল করা সব কিছুই করে। কত আর মাছ থাকবে বল? এর বদলে চলো আজ আমরা চলে যাই এখান থেকে। কাল অন্য কোনো জায়গায় যেও। আর শীতও লাগছে খুব। আচ্ছা চল তাই করব। কালকে ও পাশের বিলটায় যাব, শুনেছি ওখানে নাকি ভালো মাছ পাওয়া যায়। ঠিক আছে, তবে আমিও কিন্তু যাব। আমাকে নিয়ে যাবে, আগেই বলে দিলাম। তুই মেয়ে মানুষ মা, রাতের বেলা বিলে যাবি, ভয় পাবি, আর অসুখও করতে পারে। না না, আমি যাব যাব। তোমার সাথে থাকলে আমার কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ, কাল হোক আগে, এবার চল দেখি। কি শীত পড়েছে বাবা, দেখেছো? তা তো দেখতেই পাচ্ছি, চারপাশে কত কুয়াশা। তোকে কতবার করে না করলাম এই শীতে বের হোস না, তুই কথা শুনেছিস? আবার বলছিস কালকেও নাকি যাবি। আমার মাছ ধরা দেখতে খুব ভালো লাগে বাবা। তুমি যাই বলো, আমি তো যাবই। তোকে নিয়ে আর পারি না, পাগলি মেয়ে একটা। মালতী, মালতী, এই মালতী, এই যে হারানার তিন্নি এসেছে রে, এইবার খাবারটা দে। হ্যাঁ মা, দিচ্ছি, তোমরা বসো, আমার রান্না এই হলো বলে। দিদা জানো, বাবা আজকে একটাও মাছ পায়নি। তা পাবে কি করে? গ্রামের পুকুরে মাছ থাকলে তো পাবে। আমি তো ওখানে যেতে বারণ করলামই, কে শোনে কার কথা? হ্যাঁ গো মা, ওই পুকুর একদম ফাঁকা, তাই কালকে বিলে যাব। অনেক কথা হলো, এইবার গরম গরম খেয়ে নাও তো সবাই। আমার শীতে যেন হাত আর চলছেই না। মা তিন্নি, এদিকে একবার আয় তো মা, আমি তোকে খাইয়ে দিচ্ছি, খেয়ে দে শুয়ে পড়বি একদম। ওগো শুনছো, মা বলছিল মাছ ভুনা খাবে, কিন্তু কাল তো কোনো মাছই পাওনি। বলছি আজ কটা মাছ ধরে আনতে যদি। এখন তো দুপুর বেলা, এই সময় কোথায় মাছ পাবো বলো? আজ রাতে আমি বিলের ধারে যাব, ওখানে শুনেছি অনেক মাছ পাওয়া যায়। বাবা, আমিও কিন্তু যাব, আগেই বলেছি। তোর এই শীতে বিলের ধারে যে কাজ নেই, বাড়িতেই থাকবি দিদার সাথে। আমি যাব বাবা, মাকে বলো আমি তোমাকে আগেই বলে রেখেছি। মা যেন আর আমায় বারণ না করে। আহা মালতী, থাক না। মাছ ধরার সময় তিন্নি থাকলে আমারও ভালো লাগে, কত প্রশ্ন থাকে তার জানো না। হয়েছে, রায় দিয়ে দিয়ে মাথায় তোলো আরো। আমি গেলাম, অনেক কাজ পড়ে আছে। বাবা, বিলের ধারটা কত সুন্দর দেখেছো? আজ দেখো, তুমি অনেক মাছ পাবে। তাই যেন হয় রে মা, কাল তো তেমন কোনো মাছ পেলাম না, আজ দেখি। তুই চাদরখানা ভালো করে পেঁচিয়ে নিস, শীত যেন না লাগে। এই কে রে, আমার জায়গায় মাছ ধরছে কে? আমি হারান, কে রতনদা নাকি গো? ও হারান, বলছি এখানে যে মাছ ধরছো আমার থেকে অনুমতি নিয়েছিলে? সাহস কই পেলে শুনি? যাও যাও, এখান থেকে কোনো মাছ ধরা হবে না, যা ধরেছো সব দিয়ে যাও। এমা, সে কেন? বাবা তো কত কষ্ট করে মাছ ধরেছে গো, সে মাছ তোমায় দেবে কেন? মেয়ের মুখে দেখে একেবারে খই ফুটছে। তোর বাপ আমার জায়গায় মাছ ধরছে, পুচকে মেয়ের আবার মুখে মুখে কথা। এই যা যা, ভালোই ভালোই যা এখান থেকে, না হলে হই হুল্লো শুরু করবো, গ্রামের লোক এসে দেখুক। রতনদা, এভাবে বলছো কেন? আমি তো চুরি করছি না। বিলের ধারটা না হয় তোমার, কিন্তু এই বিলটা তো তোমার না। এই রতনের মুখের ওপর কথা। এবার যা এখান থেকে। মা তিন্নি, চল মা, এখানে থেকে অপমান হওয়ার থেকে বাড়ি চল। কি গো, আজকেও কোনো মাছ পাওনি? অনেক মাছ পেয়েছিল, কিন্তু ওই খিটখিটে কাকুটা বাবার হাত থেকে সব মাছ কেড়ে নিয়ে বিলের ধার থেকে তাড়িয়ে দিল। সে কি রে,
কে করলো অমন? রতন দা, ওদের জায়গা থেকে নাকি মাছ ধরেছিলাম তাই তাড়িয়ে দিয়েছে। বাচ্চা ছাড়ো, কপাল মন্দ ছিল আজ। থাক, তোমায় আর মাছ ধরতে যেতে হবে না। এসব নিয়ে মন খারাপ করো না। বাবা, তুমি অন্য কোথাও যেও, ওই খিটখিটে কাকুর ওখানে আর যেও না। আর কোথাও যেতে হবে না। এখন হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। বাবা হারান, সকাল সকাল কি করছিস তুই এখানে বসে থেকে? কি আর করবো মা, মাছ ধরার টোপ বানাচ্ছি। মাছের টোপ বানিয়ে রেখে একবার জমিতে গিয়ে ঘুরে আসবো। কেন রে, মাছ ধরতে না গেলে হয় না? তোর এক বাজে স্বভাব হয়েছে। তা কোথায় যাবি মাছ ধরতে? ওই পশ্চিমের ডোবাই, ওখানে কেউ যায় না, তাই ওখানে মাছ ভালোই পাওয়া যাবে। কি বলছিস রে হারান? তোর ওখানে গিয়ে কাজ নেই? ওই দিকে কেউ যায় না। ওখানে যে শেওড়া গাছ আছে সেটা মোটেও ভালো না। ওখানে যাবি না, খবরদার। ধুর মা, এই সময় এসেও তুমি এই ধরনের কথা বলো। দেখি আমার টোপ বানানো শেষ, পুকুর থেকে গোসল দিয়ে আসি। গেলাম আমি। মালতী, আমি বের হলাম। মা বারবার নিষেধ করলো, আমি করলাম, তুমি তবুও শুনছো না। জেনে শুনে কোনো বিপদ কেন রেখে আনতে চাচ্ছ? মালতী, তুমিও মার মতো শুরু করলে। কিচ্ছু হবে না, যাই রে মাতিন নেই। আমাকেও নিয়ে যাও না বাবা। আজ না মা, অনেক দূরে যাব মাছ ধরতে, অন্যদিন নিয়ে যাব। হারান ঘরের দাওয়া থেকে বড়শি নিয়ে বের হয়ে যায়। কে গো তুমি? ওইদিকে যাচ্ছ কোথায়? ও হারান যে, ওদিকে কোথায় যাচ্ছ বাবা? পশ্চিমের ডোবার দিকে যাচ্ছি কাকা, মাছ ধরতে গো। কি অলক্ষণে কথা! ওইদিকে কেন যাচ্ছ মাছ ধরতে? তুমি জানো না ওদিকে কেউ যায় না? জায়গাটা ভালো না তো। কাকা, আপনিও দেখছি মায়ের মতো ভীতু। আজকালকার সময় এইসব আবার থাকে নাকি? অনেক দেরি হয়ে যাচ্ছে কাকা, আমি গেলাম এবার। যাক, এখানে কেউ আসবে না, আসার প্রশ্নই ওঠে না। এখানে আরামে মাছ ধরে বাড়িতে যাব আজ। দেখি এই দিকটায় বসি। আরে বাহ, কত বড় বড় মাছ পেয়েছি। আজ বরং এই কটা নিয়েই বাড়ি যাই, কালকে আবার আসবো। এই বলে হারান মাছগুলো নিয়ে উঠে পেছনে ঘোরে। আর আবছা দেখতে পায় কেউ একজন সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছে সেই শেওড়া গাছের কাছে। কে ওখানে? আজকে বুঝে আমার মাছগুলো হাত ছাড়া হয়। কি হলো, কথা বলছো না কেন? কে 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 তুমি? কি হলো, কথা বলছো না কেন? আমি কি দেখলাম? আমি কি দেখলাম? না না, আমার এখানে আসা ঠিক হয়নি। আমি বরং দৌড় লাগাই। মাঠের পথ দিয়ে দৌড়তে শুরু করতে হবে। মালতী মা, আর যে চলতে পারছি না। মা, বাবা এখনো আসছে না যে, সে কখন গেছে? এ আর নতুন কি, চলে আসবে একটু পর। আচ্ছা, আমি বাইরে গিয়ে একবার দেখে আসছি। তিন্নি বাহিরে গিয়ে দেখে হারান মাটিতে পড়ে আছে। মা, ও মা, দিদা কই তোমরা? বাবা! এ কি, ওগো, কি হলো তোমার? কি হলো তোমার? মা, ও মা, দেখুন না কি হয়েছে, কথা তো বলছে না। বাবা হারান, এই হারান, কি হলো রে তোর? তিন্নি, তাড়াতাড়ি পানি আন। বাবা, কি হয়েছে তোর?
হারান, এই হারান। কি হলো গো হারানের? হারান তো পশ্চিমে ডোবায় মাছ ধরতে গেল। কত করে না করলাম, আমি না যেতেও বললাম, কিন্তু শুনলো না। নিশ্চয়ই বাতাস লেগেছে। ওই ওইখানে একটা আগুন। দেখলে, আমি যা আজ করেছিলাম ঠিক তাই হয়েছে। ও হারানের মা, বসে না থেকে ছেলেটাকে একটা লোহা পুড়িয়ে পানি খাওয়াও। আর হারান, আগে গোসলটা করে নে বাপ। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হারান বাবা, ওঠ, আগে গোসল করে আয়, আমি পানি আনছি। এই নে বাবা, পানিটা খেয়ে নে। তোকে কত করে না বললাম ওদিকটায় না যেতে, তারপরও একটা কথাও শুনলি না। যা, পানিটা খেয়ে ঘুমিয়ে পড়। ওগো, তুমি এভাবে কেন বসে আছো? কি হলো তোমার? চিন্তা করো না বৌমা, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। এভাবে কয়েকদিন কেটে যায়, তবে হারান ঠিক হয় না। দিন দিন শরীর শুকিয়ে যেতে থাকে, কথা কম বলে। হারান ঘরে শুয়ে থাকে, আর মালতী ঘরের দাওয়ায় হেলান দিয়ে বসে বসে কাঁদে। কি হলো আমাদের এত হাসি খুশি পরিবারটার? ঘরে যে একটা দানাও নেই, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হে সৃষ্টিকর্তা, কোন কালো ছায়া এনে ফেললে সংসারটায়? তুমি ওকে ঠিক করে দাও। মা, এভাবে কেঁদো না গো। দেখবে, বাবা আবারও ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। আবার এসেছিস তুই? যা যা এখান থেকে। বাবা, কি হলো তোর? কি হয়েছে? কাকে দেখেছিস তুই? কেউ তো নেই। কি হলো গো তোমার? কার উপর চেঁচাচ্ছ? বাবা, তুই ঘরে চল, রাতে বাহিরে থাকতে হবে না তোর। চল চল, ঘরে চল। এভাবে আরো কিছুদিন কেটে যায়। হারান প্রায় রাতেই সেই আগুনটাকে দেখতে পেত। তবে হারান ধীরে ধীরে ঠিক হয়ে যায়, আর হঠাৎ আগুনকে আর দেখতে পাওয়াটাও বন্ধ হয়ে যায়। কর্তামশাই, আপনি? মালতী, কর্তামশাইকে বসতে দাও। আরে ব্যস্ত হোস নে হারান, তোকেই দেখতে এলাম। আমি তো গ্রামে ছিলাম না রে, কাল এসে তোর কাহিনী শুনলাম, তাই ভাবলাম একবার গিয়ে দেখে আসি। তা কেমন আছিস রে এখন? আগের থেকে বেশ ভালোই আছে কর্তা। শোন হারান, তুই কখনোই পশ্চিমের রাস্তা দিয়ে চলাচল করবি না। ওদিকে না গেলে দেখবি তোর আর কোনো সমস্যা হবে না। ওদিকে কেউ যায় না রে, বুঝলি? ঠিক আছে কর্তামশাই, আমি তাই করব। আমি আর ওই পথে কখনো যাব না। যাক, তাড়াতাড়ি সেরে ওঠ। আর আমার মনে হয় বাড়িতে এভাবে বসে না থেকে যদি কোনো কাজে লেগে পড়িস তাহলে সব ঠিক হয়ে যাবে। কাজ? কাজ কোথায় পাবো কর্তা? আমার ছোট একটা জমি আছে, সেইখানেও তো ভালো কিছু হয় না। যদি কিছু মনে না করিস তাহলে আমার বাড়িতে কাজ করতে পারিস, ভালো একটা মাইনে পাবি। এ তো ভালো কথা। হারান, কি করবি তো? তুই যদি চাস তাহলে বাস থেকেই কাজ করবি, কি বলিস? অবশ্য তোর ভালোর জন্যই আমি বলছি, ভেবে দেখ কি করবি। এ আবার ভাবার কি আছে কর্তা? আমি কাজ করব। এই কদিনে সংসারের যা হাল হয়েছে। তাহলে চলে আয় আমার সাথে, সকাল থেকে বিকেল অবধি থাকবি, দুবেলা খাবি আমার বাড়িতে, তোর কোনো চিন্তা নেই। ঠিক আছে কর্তা, তাহলে আজ থেকে আমি কাজ শুরু করব। কি হারান্দা, কাজ ঠিক মতো হচ্ছে তো? কোনো অসুবিধা হলে কর্তাকে জানাতে বলেছে? না গো হারুদা, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। যাক, সে ভালো। দেখে শুনে কাজ করো, তবে আমি শুনলাম। হারান শোন, যে জন্য ডেকেছি তোকে,
আজ রাতে আমার বাড়িতে খেয়ে যাবি, বুঝলি? তোর দাওয়াত রইল। আমার বাড়িতে তোরা যারা যারা আছিস সবাই একসাথে খাওয়া দাওয়া করবি, কেমন? রাতে বাড়িতে বলে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে কর্তা, আমি সব কাজ গুছিয়ে দিয়েছি। আজ আমি তবে আসি। ঠিক আছে, যা তবে। রাতের সময় মতো চলে আসিস কিন্তু। বাবা, কি ভাবছো বসে? তুমি কি আবারও কিছু দেখেছো? তিন্নি, কি বলছিস এসব? আয় এদিকে আয়। না রে মা, মালতী শোনো, আজ আর আমি বাড়িতে খাবো না। আজ কর্তামশাই ডেকে বললেন রাতে যেন ওখানেই খাই, দাওয়াত দিয়েছে। আমরা যারা কর্তামশাইয়ের বাড়িতে কাজ করি সবাই একসাথে খাবো। রাতের বেলা বাড়ি ফিরবি তুই? তোর তো রাতের বেলা বের হওয়া নিষেধ। কিচ্ছু হবে না, আমি ওই রাস্তায় যাই না, ভয় পেও না তো। দেখে শুনে চলিস বাবা। কিরে হারান, খাওয়া হয়েছে? হ্যাঁ কর্তা, খুব ভালো হয়েছে। তো কর্তা আমি চলি, হ্যাঁ, বেশ রাত হয়েছে। শোন হারান, এই নে তোর বকশিস। তুই খুব ভালো কাজ করছিস, বুঝলি? এভাবেই কাজ করে যা। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব কর্তা, আপনি না থাকলে জানি না আজ কি হতো আমার। এই বলে হারান বের হয়ে যায়। হঠাৎ হারান ওই পশ্চিমের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। ওখানে শেওড়া গাছের কাছে গিয়ে ওর হুঁশ ফিরে। হে সৃষ্টিকর্তা, হে আমি কোথায় এলাম? এ তো পশ্চিমের রাস্তাটা। আমি আমি এখানে কি করে এলাম? আমি কি করে এলাম এখানে? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে।